মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। ঘড়িতে বাজছে এখন 11:30 আর যাচ্ছি একটু হেয়ার কাট করতে, তার জন্য হেয়ার ওয়াশ করে নিয়েছি, ইচ্ছেকেও হেয়ার ওয়াশ করিয়ে দিয়েছি। আজকে হচ্ছে সানডে আর আজকে হচ্ছে তৃতীয়া, তো সেই কারণে হেয়ার কাটটা খুব দরকার, কারণ কালকে যাচ্ছি হচ্ছে আমার অফিস কালিগদের সঙ্গে বেরোচ্ছি। তো পরশু দিন ইচ্ছের বার্থডে, তো সে তার আগে আমাদের হাতে সময় নেই, তার জন্য আজকের দিনটা আমি ইউটিলাইজ করে নিতে চাইছি। তো চলুন, ওদিক দিয়ে মেবি অঙ্কিতা আসবে আর নিনিবুড়ি মনে যাবে না, আর আমরা তিনজনেই যাবো আর কি। যাই হোক চলুন, ঝটপট করে রেডি হয়ে নিই, খেয়ে নিই, তারপরে যাব হেয়ার কাট করতে। আর এইদিকে সমস্ত জামা কাপড় আমাদের অল্টার করে চলে এসছে। কি খাবো? খাবো তো, তাহলে চলে এসছি আর ঢুকে পড়বো, অনেক লাইনই রয়েছে। চলো মামা, ঢুকো ঢুকো ঢুকো, ভিতরে ঢুকো। চলুন, এখানে অঙ্কিতাও চলে এসছে আর ইচ্ছের টার্ন চলে এসছে। ইচ্ছে বসে পড়েছে, ও কাটিং হবে জাস্ট। দেখা যাক কি কাটিং, আমি তো ব্লান্ট কাট কাটতে বলেছি, এখন দেখা যাক কি কাট কাটে। আর এদিকে আমারও সিট চলে, আমার নাম্বার চলে এসছে আর আমিও বসে পড়েছি কাটতে, হেয়ার কাট করতে। আমি একদম নর্মালি বলেছি কাটতে, কারণ আমার নিচটা, হেয়ারের নিচটা এখনও তোমার স্ট্রেট হয়েছে, তো কিছুই আর কি হবে না, কোনো কাটিং আর কি হবে না, তুই নর্মালি বলেছি। এই হচ্ছে দুপুরের লাঞ্চ, মাছ ভাজা, এখানে পটল ভাজা, এখানে কাঁকরোল ভাজা, ভাত, আর এখানে হচ্ছে চিকেন কষা। আর শুভময়ের হচ্ছে ভাজা, সব রকমের আলু ভাজা আছে, আর তার সঙ্গে হচ্ছে প্রন ফ্রাই। দু চারটে ইচ্ছের মনে দিয়ে, ইচ্ছেকে দিয়ে মনে দু চারটে ছিল, ওকে দিয়েছে, আর ডাল, আর ও ওখানে কাটছে স্যালাড। গুড ইভিনিং এভরিওয়ান, ঘড়িতে বাজে প্রায় 6টা। শুভময় গেছি একটু বাজার করতে বাড়ির জন্য। আর এত ঘুম দিয়েছি, এমন স্বপ্ন দেখেছি, মানে কি বলবো। আর শুভময় কি চিৎকার করে ডাকছি, তারপরে মানে যাই হোক চলুন, গভীর ঘুম হয়ে গেছিলো প্রচণ্ড, আর শরীরটাও একটু টায়ার্ড ছিল, ঘুমিয়ে পড়েছিলাম বেশ ভালোই। ঘুম দিয়ে উঠে হাত মুখ ধুয়ে ড্রেস করে নিয়েছি, শুভময় আসলে পরে জাস্ট ইচ্ছেকে তুলে নিয়ে যাব হচ্ছে ইচ্ছের জন্য কিছু একটা কিনবো বলতে ইচ্ছের জন্য কিছু একটা কিনবো ওর বার্থডের জন্য। আর প্রত্যেক বছরই আমরা কিছু না কিছু দিই ছোটোখাটোর মধ্যে, তো এবছরও কিছু দেওয়ার ইচ্ছা আছে মেয়েকে। তো দেখা যাক এখন কতটা কী হয়, ভগবানের কৃপা সব কিছুই। আর দুই বাড়ির জন্য বাজার করতে গেছে শুভময়, এই বাড়িরও করবে আবার মার বাড়িরও করবে, পুজোর মধ্যে আর হবে কি হবে না সেই কারণে করে দেবে আর কি। আর দেখি পারলে আমি একটা শাড়ি কিনতে যাব আজকে, যদি হয়তো ভালো, আর নাহলে কালকে যেতে হবে, আমি জানি না কী হবে। কি আমাকে পাট ছাড়াই শাড়ি পরতে হবে, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। তো চলুন দেখা যাক কি হয়। আমি ভেবেছিলাম হয়তো না ঘুমিয়ে একটুখানি রেস্ট নিয়ে, না ঘুমিয়ে কিছুক্ষণ পরে 4টে সাড়ে 4টে নাগাদ যাবো, গিয়ে কাশ্মীরের ওখান থেকে, মানে পাটুলি থেকে কাশ্মীরের শপ আছে, ওখান থেকে আমি একটা শাড়ি কিনবো, বাট হলো না, হয়ে উঠলো না। দেখো সব কিছু গন্ডগোল হয়ে গেল, শুভময়ও ডাকেনি, আমি গভীর ঘুমাচ্ছিলাম বলে। তো চলুন দেখা যাক কি হয়। চলুন, চাটা খেয়ে নিয়েছি আর শুভময়ও চলে এসছে, আর ইচ্ছেকেও রেডি করিয়ে দিয়েছি, নতুন একটা টপ পরিয়ে দিয়েছি। তো চলুন ঝটপট করে যাই। কোথায় যাব জানি না, শুভময় যেদিকে নিয়ে যাবে, অনেক প্ল্যান আছে, তো সেদিকে যাবো। আর পেখমের জন্য একটা ক্লিপ নিয়েছিলাম আর হেয়ার ব্যান্ড নিয়েছিলাম, তো ওটাও ব্যাগে ঢুকিয়ে নিয়েছি মনে করে। চলুন যাওয়া যাক। হ্যাঁ, পাঞ্জাবিটা খুব সুন্দর সত্যি। চলুন, চলে এসেছি স্মার্ট বাজারে, এটা হচ্ছে গাঙ্গুলি বাগানেরটা। আর এখানে এসে দেখুন নিজের জামা কাপড় দেখে বাছাই করে নিচ্ছে, চুজ করছে। যদিও অলরেডি ওর জামা কাপড় কেনা হয়ে গেছে অনেকটাই, তো এগুলো আর নেবো না, জাস্ট এমনি দেখছি, মানে ও দেখছে, ইচ্ছে দেখছে নিজের জন্য। যাই হোক চলুন এগুলো যাক। ওই বনুটার জন্য নিয়েছি সোনা, ছেড়ে দাও তো। হ্যাপি হয়েছ? আচ্ছা
এবার বলছে এটা কিনে দাও, দিশাহারা হয়ে গেছে ওখানে গিয়ে। এবার হ্যাপি? আবার একটা নিলে হবে না, পেখমের জন্য লাগবে। চলুন, চলে এসেছি ক্যারেট লাইনের সামনে। আর শুভময় ওখানে গাড়িটা পার্ক করছে। আর গিয়ে ওর জন্য একটু ইয়াররিংস দেখবো, যেটা ভেবেছি আর কি। ইয়াররিংস দেবো ডায়মন্ডের, তো ওটাই ডিসাইড করে এসছিলাম। ওটাই দেখবো। আর এদিকে ওদের খুব ভালো ব্যবস্থা, যে কোনো বাচ্চাদের যদি কোনো কাস্টমার নিয়ে যায় সঙ্গে করে, ওদেরকে বিজি রাখার জন্য বুকস, তারপরে কালার পেন্সিল, অনেক কিছুর ব্যবস্থা করে রেখেছে। এই সিস্টেমটা আমার বেশ ভালো লেগেছে। আর কি নিয়েছি না নিয়েছি সেটা বাড়ি গিয়ে দেখাবো পরে। হাউ আর ইউ? ফ্রেঞ্চ ফ্রাই আর সস আর পকোড়া। পকোড়া? বাবা, চিকেন পকোড়া, ডিম। খাও খাও, তোমরাও খাও। সস খাও, খাও, খেয়ে নাও, খেয়ে নাও, আস্তে আস্তে খেয়ে নাও সবাই। ফু দিয়ে খাও। দুজনের। বর্ষার বাড়িতে এসে দেখি পিসি আর পিসুও এসছে। পিসি গরম গরম লুচি ভাজছে, আর এখানে আশিস আর বর্ষা মিলে ইচ্ছের জন্য সারপ্রাইজ বার্থডে সেলিব্রেশন করবে বলে কেক নিয়ে এসছে। দেখো কি সুন্দর একটা। আর দুজন মিলে, দুই বোনে মিলে কামড়াকামড়ি শুরু করেছে। ওই বার্থডে লেখা, হ্যাপি বার্থডে লেখা, না বার্থডে কার্ড লেখা, এটা নিয়ে এসছে আশিস। কেন পেখমকে দেওয়া হয়নি, ওই নিয়ে কামড়াকামড়ি লেগেছে। যাই হোক, চলুন এখন কেক কাটিং করবে দুজন মিলে, দুই বোন মিলে। আর পিসিরাও আছে, বেশ ভালোই লাগছে ব্যাপারটা, পুরো ব্যাপারটা। আমার তো বেশ ভালো লেগেছে পার্সোনালি, ওরা যে অ্যারেঞ্জমেন্টটা করেছে। যাই হোক, পুরো সারপ্রাইজই হয়ে গেছিল। আগের থেকে কিছু বলেনি যদিও ওরা, আমরা মানে গিয়ে দেখলাম যে ওরা পুরো ব্যবস্থা করে রেখেছে আর কি। আর পিসিদেরকেও বলেছিল আসতে। হ্যাঁ, সেটাই। দুজন মিলে স্মাইল দাও। ও মা, কি সুন্দর পোজ দিয়েছে। ওরে বাবা রে বাবা, খুলেই তো গেল গো। খুব ভালো, ওদের দোকানের খুব ভালো কেক। বাজে, কালকে ইচ্ছে শাড়ি লাগবে বলে মিনি শাড়ি নিতে এসেছি আমরা। আর কি সাদা লাল শাড়ি। বাড়িতে এসেছি। রাত 12টার মতো বাজে। এই ভিডিওটা দুদিন আগে করেছিলাম আমার বাড়ির সামনের ভিডিও, বাপের বাড়ির সামনের ভিডিও। তো কি সুন্দর লাগছে দেখুন, লাইটটা লাগিয়েছে বলে।